আসছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, দেখি কেমন লাগতেছে। ভূতনির মতো লাগতেছে নাকি? না, ভালোই লাগতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? ঈদ কেমন কাটলো আপনাদের? এবং আর্টস অফ পিয়া থেকে কারা কারা এবার ঈদের মেইন ড্রেস নিয়েছেন? আপু মনি হাই, হ্যালো। এবার তো রাজশাহীতে ঈদ করলা, কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো। এই রাজশাহীতে জাস্ট গরমটা অনেক বেশি, এখনো স্টিল নাও, বাট নর্মাল ডেজের মতোই ঈদটা কেটেছিল। বাট রাতের বেলা বের হওয়া, সাজুগুজু করা, এতটুকুই ভালো লেগেছে। আপু কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। যে গরমের অবস্থা, এই গরমে একদম চরম অবস্থা কাটতেছে। ঈদ তোমার কেমন কাটলো? ঈদ গেছে, ফ্যামিলির কিছু প্রবলেমস ছিল, বাট ফ্যামিলি প্রবলেমস থাকার কারণে এখনো আছে, সো ওগুলা বাতে আলহামদুলিল্লাহ ভালোই গেছে, আছি ভালো। হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের জন্য সালামি অফার কি দিব এবং আপনারা কোন ড্রেসগুলোর উপর সালামি অফার চাচ্ছেন, এগুলো কিন্তু অবশ্যই জানাবেন। হাই মিমস ক্লোজেট, হ্যালো আপু। 26 তারিখে বিকাশ করেছিলাম, এখনো দেয়নি। দেখা তো কথা আপু, এমন তো হওয়ার কথা না। যশোরে একটা শোরুম করো, দেখি। কই আছো এখন? এখন আছি বর্তমানে আমি আমার বাসায়, বাসায় বলতে বাড়িতে, সেটা হচ্ছে দিনাজপুরে। আপু কোন বিষয়ে লাইফটা হচ্ছে তোমাদের সালামি অফার তোমরা কেমন ধরনের চাচ্ছ ওটার উপর। তোমরা সালামি অফার কি আদৌ চাচ্ছ কি না, এবং ঈদ তো চলেই গেল মোটামুটি। আপু তুমি কি এখন দিনাজপুরে? জি আমি এখন দিনাজপুরে আপু, দিনাজপুরেই আছি। আচ্ছা, এখন থেকে কিন্তু আপনারা ডেইলি আমাদের পেজে নক করতে পারবেন। আমাদের পেজ কিন্তু ওপেন হয়ে গেছে, আমাদের শোরুম ওপেন হয়ে গেছে। সো পেজ শোরুম দুইটা মিলে কিন্তু আমরা এখন ওপেন, চিটাগং আউটলেট এবং রাজশাহী আউটলেট দুটোতেই কিন্তু আমরা ওপেন, ঠিক আছে? সো আপনারা কিন্তু রাজশাহী এবং চিটাগংয়ের যারা আছে তারা কিন্তু অবশ্যই আমার শোরুমে এসে ভিজিট করে দেখে শুনে নিয়ে যেতে পারবেন। কি দেখতে সোমায়া? সুমায়া অনেক কষ্ট করে ফোনটা ধরে আছে, কারণ অ্যাজ আমার এখানে কোনো ট্রাইপড নাই, প্লাস হচ্ছে আমার এখানে মানে রাখার মতো যদি আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটা দেখাইতে পারতো তাহলে বুঝতেন। অনেক বাজেভাবে আমরা রাখছি। অয়েল প্যাকের উপর অফার চাই, অয়েল প্যাকের উপর অফার দিলে তো না, অয়েল প্যাকের অফারে যে মানে আমি রেসপন্সটা পাবে ইটস হিউজ, এবং অনেকগুলো প্রোডাকশন আমাদেরকে করতে হয়। বাট অয়েল প্যাকের প্রোডাকশনের জন্য যে মানুষগুলো ছিল, সে মানুষগুলো অনেক ব্যস্ত। ব্যস্ত বলতে আমাদের ফ্যামিলি একটু কিছু প্রবলেম হয়েছে, এবং সেই ফ্যামিলি প্রবলেমের কারণে অ্যাকচুয়ালি আমি নিজেও পেজের মধ্যে অ্যাক্টিভিটিস করতে পারছি না, এবং আমার অনেক অ্যাক্টিভিটিস একটু আসছে। যা এখন যা যা আসছে, খাবার আসছে, যা দাঁড়ান বলবো না। আরে উন্নাটা বলবি যে টাকাটা প্রিয়া পরে দিয়ে দিবে। আরে গেটটা লাগা, এসি চলতেছে। সুমাইয়া আর তানহা কি বাসায়? না, তানহা আসছিল। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? আম্মু ফোন দিয়েছিল আমাকে। সুমাইয়া তানহা না, সুমাইয়া আমার বাসায় আছে, তানহা আসছিল আর চলে গেছে। হাই, ভালো আছেন? হ্যালো, হ্যাঁ মা বলো, বল।
হ্যাঁ 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 হ্যাঁ, আমি যে অর্ডার করছিলাম, সুমাইয়া আসছে তো বাসায়, আমরা দুইজনই আছি বাসায়। ঠিক আছে, আমার মাকে ফোন করছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হাই আপু, তুমি তো বগুড়ায় আসছিলে, কেমন লাগলো? বগুড়ায় আলহামদুলিল্লাহ ভালো লাগছে, বাট মোমো এনে যেরকম এক্সপেক্ট করেছিলাম তেমন অতটা বেশি আমার এক্সপেকটেশন অনুযায়ী অ্যাকচুয়ালি একটু ডিসঅ্যাপয়েন্টই হয়েছি আমি ফার্স্ট দিনই। সেকেন্ড দিনটা মোটামুটি ভালো লেগেছে। হাই, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ। অয়েল প্যাকের উপরে আপু ডিসকাউন্টটা বা এখন সালামি অফারটা দেওয়া আমাদের পসিবল না, কারণ এই যে দেখলেন আমার মা অনেক বেশি ব্যস্ত, আমার মামি ব্যস্ত, মামা ব্যস্ত, সো জিনিসটা অ্যাকচুয়ালি আমার পক্ষে এখন পসিবল না। সো ড্রেসের উপর আপনারা যদি সালামি অফার চান তাহলে অবশ্যই অবশ্যই হচ্ছে আপনারা আমাকে জানাবেন, এবং ড্রেসের উপর সালামি অফার আপনি ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন, হয়তো বা 15 থেকে 20% আপনারা ফ্ল্যাট ডিসকাউন্ট পেতে পারেন। আপনাদেরকে পেজে জানিয়ে দেওয়া হবে আজকে হয়তো বা কালকে ফ্ল্যাট ডিসকাউন্টের কথাটা। আর যারা অ্যাক্টিভ মেম্বার্স আছেন, এখানে নিয়ে আসিস না, ঠান্ডা হয়ে যাবে, ওখানেই রাখ। আর যারা অ্যাক্টিভ মেম্বার্সরা আছেন তারা হচ্ছে আমাদের পেজ থেকে প্রতি উইকে উইকে করে একটা করে গিফট পেয়ে যাবেন। সো বেশি বেশি করে অ্যাক্টিভ থাকতে হবে। অনেক ইচ্ছা করে তোমার সাথে দেখা করতে। আপনি হাই, হ্যালো, কেমন আছো? বিগ ফ্যান আপু, থ্যাংক ইউ সো মাচ। সো যারা অ্যাক্টিভ মেম্বার তাদের জন্য প্রতি সপ্তাহে থাকবে আপনাদের জন্য হচ্ছে গিফট, এবং যারা আপনারা রাফেল ড্র করেছিলেন আমার চিটাগং এবং রাজশাহীতে, যারা রাফেল ড্র করেছিলেন একটু তাড়াতাড়ি নিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা ঠিক কর। রাফেল ড্রর যে ব্যাপারটা ছিল সেই রাফেল ড্রর ব্যাপারটা কিন্তু আমি খুব সুন হচ্ছে অ্যানাউন্স করব রাফেল ড্রটা, এবং হচ্ছে সেখানে লাইভে আমি অ্যানাউন্সমেন্ট করা হবে এবং লাইভ থেকে কল দেওয়া হবে আপনাদেরকে। খুব সুন হবে ওটা। আমি জাস্ট রাজশাহীতে চলে যাই, দেন হবে ওটা। আসসালামু আলাইকুম, কেমন আছো? আলহামদুলিল্লাহ। নরিন আপু, তুমি ঢাকাতে কই থাকো? আমি ঢাকাতে থাকি না, আমার ঢাকার না। আমি ঢাকায় গেলেই বাড়ি খুঁজি মানুষের, যে কোথায় থাকতে পারবো, বা হোটেলে থাকি। আপু দিনাজপুর থেকে বলছি। হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুই কেমন এক্সপ্রেশন দিস না তো, খাইবে না আমি। আপু তুমি কি এখন চট্টগ্রামে? না না, আমি এখন দিনাজপুরে। ডিসকাউন্ট কত পার্সেন্ট? 15 থেকে 20% পর্যন্ত আপনার ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়ার চিন্তা ভাবনা আছে। আপনারা চাইলে হচ্ছে আমার যে ড্রেসগুলো আছে সেই ড্রেসগুলোর উপর 15 থেকে 20% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। আপু ফুল মেকআপ কালেকশন ভিডিও দাও। আচ্ছা, আলবি হোসেন আপু, মেকআপ কালেকশন। আচ্ছা, আমি যদি আপনাদের কাছে মেকআপের হোলসেল করি আপনারা কি নেবেন? মেকআপ প্রোডাক্ট যদি আমি হোলসেল করি, বাইরে থেকে আনিয়ে আমি মনে করেন আপনারা হোলসেল নিলেন, আমি চাই না যে হচ্ছে মেকআপ আপনারা মানে রিটেলে নেন, হোলসেলও নিতে পারেন। যারা বিজনেস করতে চাচ্ছেন মেকআপ নিয়ে, হাই এন্ড মেকআপ নিয়ে, ড্রাগ স্টোরের মেকআপগুলো নিয়ে, যারা হচ্ছে আপনারা মেকআপের বিজনেস করতে চাচ্ছেন তারাও কিন্তু হোলসেলে নিতে পারেন। এখনও আমি মানে আমার ওখানে লোক আছে, সো তার সাথে আমি কথা বলেছি। সো সে পাঠাতে ইচ্ছুক, এবং আপনারা যদি নিতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই লেট মি নো। ওকে, ইটালি থেকে দেখছি। হ্যালো, আবার একটা ড্রেস পছন্দ হয়েছে, তবে স্টক আউট ড্রেস আবার কবে আনবেন? আপু আমার স্টক আউট ড্রেস খুবই কম আসে, আবার ফেরত আর কি, মানে ফেরত বলতেছি আর কি, মানে আবার রিস্টক খুবই কম করা হয়। আপু আপনি বগুড়াতে আসছিলেন, দেখা করতে পারিনি, খুব খারাপ লাগছে। না, বগুড়াতে আমি মানে ওই ইয়াতেই ছিলাম, মানে রিসর্টেই ছিলাম, কিন্তু ইয়াতে ছিলাম না, মানে শহরের দিকে আমি একবার রাতে গেছিলাম শুধু। আপু কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি আপু, অবশ্যই। আপু নওগাঁ আসবেন কোন দিন? জানি না আপু। আপু দিনাজপুরে কোথায় বাড়ি তোমার? আমার দিনাজপুর সদরেই বাসা। আপু তোমার ব্লগের অপেক্ষায় থাকি। আল্লাহ, আমার ব্লগের অপেক্ষায়? আমার রিসেন্টলি কোনো ব্লগ করা নেই, কোনো কিছু না। সো রিসেন্টলি মন মানসিকতাও ভালো নাই যে ব্লগ করবো, ব্লগ করার কোনো টপিকও নাই। সো দেখি। আপু আপনার ফেনীতে, আমাদের ফেনীতে তোমার একটা আউটলেট চাই প্লিজ। চিটাগঙ্গে আছে, চিটাগং এবং ফেনীর দূরত্ব খুব একটা বেশি না, চিটাগঙ্গে চলে যাও। দিনা, আচ্ছা আপু ডেনমার্ক থেকে দেখছি। হ্যালো, হ্যালো মিশা আপু। আপু আমাদের ফেনীতে আউটলেট আছে,
আপু তোমাকে অনেক পছন্দ। থ্যাংক ইউ ইশরাত আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো আপনারা যারা অ্যাক্টিভ মেম্বার্স আছেন তাদের জন্য প্রতি উইকে আমি একটা গিফট ওয়ে রাখতে চাচ্ছি, এবং হচ্ছে আপনারা যারা রাফেল ড্রর জন্য আমাকে মেসেজ করছিলেন, ওটা খুবই সুন হবে। ওটা আমার আউটলেটগুলো খুলে গিয়েছে, রাজশাহী এবং চিটাগং দুইটা আউটলেটে এখন আমরা ওপেন, এবং আমরা অনলাইনেও কিন্তু একদম মানে আগের মতো ওপেন হয়ে গেছে, আমাদের সব ছুটি শেষ, ঠিক আছে। আপু তোমার বিয়ের সুখবরটা কখন পাবো? আমার আপাতত কোনো বিয়ের সুখবর নাই, বাট আগামীতে একজনকার বিয়ের সুখবর পাবেন খুব রিসেন্টলি। আমি এখন বলবো না, এখন বললে হয়তো মানুষের নজর লেগে যেতে পারে, বাট এখন বলবো না, বাট খুবই সুন আপনারা একজন আমার পছন্দের মানুষের বিয়ে দেখতে পাবেন। আচ্ছা, হ্যালো, আমার বাসা দিনাজপুর, ভালো লাগে তোমাকে। থ্যাংক ইউ আপু। বাংলাদেশের প্রতিটা জেলায় তোমার আউটলেট দেখতে চাই, এটা যদি আমি করতে পারতাম খুব ভালো লাগে। আপু তোমার নিজের মেকআপ কালেকশনের ফুললি দেখতে চাই। আমার মেকআপ কালেকশন মানে হিউজ আপু, মানে হিউজ বলতে হিউজ, মানে আমার মেকআপ কেনাটা হচ্ছে আমার কাছে একটু নেশার মতো। আমার মেকআপ কিনতে খুব বেশি পছন্দ, এবং আমি মেকআপ ওই একটা জিনিসই ইউজ করি, বাট আমি অনেক জিনিসই কিনে রাখি, ঠিক আছে। সো আপু টিকটকে ভিডিও দেন না কেন? আমার টিকটক এখন আর ওরকমভাবে আগের মতো ভালো লাগে না। আমি টিকটকটা পুরোটাই হচ্ছে ইয়ার মতো রাখি, মানে আমার জাস্ট প্রমোশনাল কাজের জন্য আমার টিকটকটা রাখা, আর এমনি নর্মালি আমি টিকটক তেমনভাবে করি না। আমি হয়তো বা ড্রেস যখন পরি, আমাদের পেজে ড্রেস পরি, বা যদি আমার প্রমোশনাল কাজ থাকে যে টিকটকে আপলোড করতে হবে, তখন যখন ভিডিওটা হয় তখনই করি। সো টিকটক সেজন্য করতে ভালো লাগে না। আপু তুমি বলে তহিদ আফ্রিদির সাথে রিলেশন করো? সুমাইয়া উল্টা পড়তেছে হাসতে হাসতে। মিরপুর ঢাকাতে আউটলেট দেখতে চাই। আমার অনেক ইচ্ছা, অনেক ইচ্ছা যে হচ্ছে ঢাকাতে একটা আউটলেট করা, বা ঢাকাতে আউটলেট করাটা ইজ হিউজ, বাজেট অনেক হিউজ, এবং আমার এত বাজেট নাই অ্যাকচুয়ালি। আপা চিটাগাঙ্গে আসলে কি রে কলার সুন্দর, এরকমই একটা আপুর আছে, এরকমই মিনা করা। আচ্ছা, হাই, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আপু। হাই, চিটাগং আসলে বাসায় আসো, তোমার দাওয়াত রইল। ইমা আপু ইনশাল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। লামিয়া আক্তার আপু লিখেছে, আপু 10 রোজার সময় আপনার কাছে একটা ড্রেস অর্ডার করেছিলাম, আর 25 রোজায় বলছে যে ড্রেস স্টক আউট। এরপর আমি ঈদের ড্রেস কিনতে অনেক কষ্ট হয়েছে। লামিয়া আক্তার আপু, আমি এক্সট্রিমলি সরি আপু, অ্যাকচুয়ালি হয়তোবা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বা আমার মডারেটর বলতে ভুল করেছে, হয়তোবা কোনো এক কারণে আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গিয়েছিল। আমি এক্সট্রিমলি সরি, কারণ ঈদের সময় আমাদের এত বেশি প্রেশার ছিল, এত বেশি প্রেশার, এবং ঈদের সময় আমি নিজেও সিক হয়ে গিয়েছিলাম, আপনারা হয়তো অনেকেই জানেন। ঈদের সময় আমি প্রচণ্ড সিক ছিলাম, দ্যাটস আমি ওইভাবে ম্যানেজ করতে পারি নাই। বাট যদি ওটা স্টকে আবার আসে আপু, আমি অবশ্যই আপনার জন্য একটা রেখে দেবো, ঠিক আছে। সো আপু মাসে কত টাকা ইনকাম করো? জানি না বই, 1 কোটি বলবো? না না, চলতে পারি, এতটুকুই বলবো। আল্লাহর রহমতে আল্লাহ যতটুকু রিজিক দেয় প্রতি মাসে ততটুকুই করি, আর কিছু না। কোনো মাসে বেশি রিজিক দেয়, কোনো মাসে কম রিজিক দেয়, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ আমার উপর রিজিকটা চালায় রাখে। বাট নর্মালি আমার কত টাকা ইনকাম করি, আমার মাস শেষে কত টাকা আসলো, আমার এগুলো কখনোই আমি গুনি না। সো ভালো লাগে না আমার। আপুর মেকআপ ইনফ্লুয়েন্সার হয়ে যাও, অনেস্ট রিভিউ দাও আমাদের। মেকআপ ইনফ্লুয়েন্সার আমি আম নট অ্যান ইনফ্লুয়েন্সার। আমি নিজেকে ইনফ্লুয়েন্সার দাবি করতে খুবই বেশি কষ্ট হয় আমার। আমি একজন মানে এন্টারপ্রেনার, আমি একজন উদ্যোক্তা, এটা বলতে আমার যতটা না আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, ইনফ্লুয়েন্সার বলতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি কন্টেন্ট ক্রিয়েটার, আমি একজন উদ্যোক্তা, এই দুইটাই আমার ভালো লাগে। কারণ ইনফ্লুয়েন্সার জিনিসটা এখন অ্যাকচুয়ালি আমাদের মার্কেটে যে ইনফ্লুয়েন্সার জিনিসটা, এই জিনিসটা অ্যাকচুয়ালি নাই। সো
ইনফ্লুয়েন্সার হবে, আমাকে দেখে 2টা মানুষ শিখবে। সো আমার এই অবস্থা যদি খারাপ হয় তাহলে আমাকে দেখে আর 2টা মানুষ কি শিখবে, রাইট? সো আমি ইনফ্লুয়েন্সার, আমি কখনোই কাউকে মানে আমি নিজেকে দাবি করি না। অনেক অনেক ভালো ইনফ্লুয়েন্সার আছে, ওদের কাছ থেকে দেখতে পারো। আপু আমি সব সময় তোমার ভিডিওগুলো দেখি, তোমাকে অনেক ভালো লাগে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ আপু। কুমিল্লায় শোরুম দাও, তবে কুমিল্লার ইতর হতে সাবধান। সুমায়া মনে আছে? ইস, আমি আমি এত জায়গায় ঘুরছি। আপনারা যারা আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করেন, আপনারা খুব ভালো মতো জানেন যে আমি আজকে এখানে তো কালকে ওখানে, আজকে এখানে তো কালকে এখানে। তো আমার কুমিল্লা শহর ফার্স্ট টাইম যাওয়া, এবং ফার্স্ট টাইমে খুবই বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল আমার, মানে লাস্টের দিকে কিছু ইতর পোলাপাইনের জন্য খুবই বাজে অবস্থা ছিল। সো সেখানে গিয়ে আমি একটু এম্বারেস হয়েছি এবং হ্যারাস হয়েছি। সেই জন্য আমার কুমিল্লার নেক্সট টাইম যাওয়ার ইচ্ছাটা অ্যাকচুয়ালি নাই। তোমাকে ভিডিও রে। আচ্ছা আপু, তোমার জন্য আমার ওই ইন্ডিয়ান ড্রেসটা একটু আনার চেষ্টা করিয়েন প্লিজ। ওই ড্রেসটা আমার যে কি পরিমাণ পছন্দ হয়েছে যা বলাবার। আপু লামিয়া আক্তার আপু একটু মেসেজ করে দিবেন আমাকে যে অ্যাকচুয়ালি কোন ড্রেসটার কথা আপনি বলছেন, কারণ অনেক ড্রেস আছে যেটা হচ্ছে আপনার স্টকে পরে ছিল, বাট পরবর্তীতে আমরা স্টক আউটও বলেছি। সো আপনি একটু মেসেজ করবেন। আমি যখন দিনাজপুরে থাকি তখন তুমি থাকো না, তুমি যখন দিনাজপুরে থাকো আমি থাকি না। মৌন, তোকেই আমি খুঁজতেছিলাম, তুই কই, কবে আসবি দিনাজপুরে? আপু চুল গরমে কিভাবে রাখো প্লিজ বলো। আমি কি কেটে দিব এই চুল? জীবনও না, আমার সহ্য হয়ে গেছে আপু। আমার যদি চুল মানে আমার এই চুল, আমি এতটুকু চুল কেটে ফেলছি, এখন অতটুকু চুল কাটার জন্য আমার যে নিজের কাছে কতটুকু লাগতেছে, মানে আমি এতটুকু চুল কাটছি, আমার কিন্তু চুল লংই দেখা যাচ্ছে। বাট আপনারা যারা আমাকে ফলো করেন আমার ভিডিওসগুলোতে দেখবেন আমার চুলটা কিন্তু একটু ছোট হয়ে গেছে, এবং নিচের দিকে কিন্তু আমি এতখানি চুল কেটে দিছি। ঠিক আছে, ওগুলা হচ্ছে মানে অপুষ্টি হয়ে গিয়েছিল, এবং চুলটা আমি রেগুলারলি চুল কাটি, বাট এবার একটু বেশি কেটে ফেলছি। সো দ্যাটস ওয়াই আমি এতটুকু চুল যে কাটে ফেলছি, এইটার ডিপ্রেশনে আমি চলে গেছিলাম 2 দিন। আমি এটা দেখে আমি মানে হতাশ হয়ে গেছিলাম যে আমি এতটুকু চুল কেটে ফেলছি। বাট আমার কাছে চুল বড়টা কখনো ফ্যাক্ট ছিল না, গরমের কারণ হয় নাই আমার চুল বড়টা। আমার কাছে শীতকালে বরঞ্চ অনেক বেশি ডিস্টার্ব লাগে, গরমকালে কখনোই আমার চুল বড়টা আমার ফ্যাক্ট লাগে না। শীতকালে আমার চুল মানে চুল ওয়াশ করাটা খুব বেশি প্যারা লাগে আমার কাছে। আপু জানো এবার ঈদে আমার শুরু হয়েছিল আর্টস অফ পিয়া দিয়ে 3টা ড্রেস নিয়েছিলাম। আপনাদের আগানো ড্রেসটা এত কমফোর্টেবল ছিল, আমি সারাদিন পরেছিলাম, বাট একটুকু গরম বা আনকমফোর্টেবল লাগেনি। জান্নাতুল আপু, থ্যাংক ইউ সো মাচ, এত ভালো ভালো রিভিউ দেওয়ার জন্য। অবশ্যই আপু আপনার পিকচার্স আমি দেখতে চাই, আপনি পিকচার্স আমাদেরকে দিবেন। আমাদের একটা গ্রুপই আছে যেখানে অনেক সুন্দর সুন্দর আপুরা এত সুন্দর সুন্দর মানে পিকচার্স সেখানে পাঠিয়েছিল, এবং সেখানে আমরা বলি রিভিউ গ্রুপ আমাদের একটা আছে, ওখানে কিন্তু আপনাদের পিকচারগুলো আমি সবসময় দেখি, কারণ আমি তো সবসময় হচ্ছে আপনার পেজে সবারই মেসেজ দেখতে পারি না। আমি এটা একদমই মানে আমার এটাতে আমার আছে না যে আমি মেসেজ দেখবো, এটার জন্য অ্যাকচুয়ালি আমার সময়টা হয়ে ওঠে না। বাট ওই রিভিউ গ্রুপে এত সুন্দর সুন্দর রিভিউ আসে, সবাই দেয়, আমার মডারেটররা সবাই দেয় ওখানে রিভিউগুলো, আমার খুবই ভালো লাগে। সো অবশ্যই আপু আপনার পিকচার কিন্তু আমি দেখতে চাই। আচ্ছা আপু, তোমার ফেভারিট লিপস্টিক কোনটা, শেড নামটা বলো। ফেভারিট লিপস্টিক এখন রিসেন্ট ফেভারিট হচ্ছে রিয়ার বিউটি লিপ অয়েলগুলো, খুবই পিগমেন্টেড এবং খুবই সুন্দর। তুই করতেছিস কেন? এবং আরেকটা আছে যেটা টু ফেস্টের, ওই শেডটা আর নাই, স্টক মানে আউট অফ স্টক, ওইটা জাস্ট ওই একটা টাইমেই পাওয়া যায়। ওটা হচ্ছে ইয়ার টাইমে, ক্রিসমাসের টাইমে ওদের একটা সেট আছে, ওই সেটটার মধ্যে পাওয়া যায়, আদারওয়াইজ ওইটা এমনি নর্মালি সেল করে না। আপু তোমার সামার হেয়ার কেয়ার কিভাবে করো প্লিজ ব্লগ করিও বানাও। সামার হেয়ার কেয়ার
সামার হেয়ার কেয়ার কি করি, সামারে তো গোসলই করতে থাকি এবং হ্যাঁ ইটস ট্রু সামারে আমার হেয়ার কেয়ারটা একটু বেশি ভালো মতো হয়। উইন্টারে আমি একটু অলস হয়ে যাই এবং এত বড় চুল উইন্টারে আমার ব্যাগ দিয়ে বসে থাকলে আমার একদম ঠান্ডা লেগে যায়। সো দ্যাটস ওয়াই হচ্ছে মানে উইন্টার থেকে আমি সামারে বেশি কমফোর্টেবল ফিল করি আমার ইয়ার জন্য। তো আপু তোমাকে দেখার জন্য কতবার গেছি চিটাং শোরুমে, কিন্তু দেখা পাইনি, অনেক দূর থেকে গিয়েছিলাম, ব্যাট লাগা আপু। আহারে রানী আপু, ইটস ওকে। যদি ভাগ্যে থাকে আমাদের তাহলে অবশ্যই 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 আপনার সাথে দেখা হবে। আমি এবার তোমার ড্রেস পরে ঈদ করেছি, মেলাতে বলে এসেছিলাম, মনে আছে? মনে হয় হ্যাঁ আপু, মিলি আপু, আমি মনে আছে। আপনি একটা কোটি কুর্তি আই গেস নিয়েছিলেন, আপনি বলেছিলেন আপনি হচ্ছে কোনো ঈদের মার্কেট করেননি, জাস্ট হচ্ছে ওই কোটি কুর্তিটাই নেবেন, আপনার বাচ্চা আছে, ছোট বেবি আছে। হ্যাঁ তুই এটা ফেলেই দে, আমাকে এটা ফেলেই দে। কুমিল্লা বাংলাদেশের সেরা সেরা জেলা, হ্যাঁ আমিও বলেছি কুমিল্লা আমার কখনোই আমি খারাপ বলিনি, কুমিল্লাকে আমার খুবই ভালো লেগেছে, জায়গাটা খুবই সুন্দর, অনেক বেশি সুন্দর এবং অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। বাট লাস্ট মুহূর্তে কিছু মানে পটকা পোলাপাইন আমাকে এত পরিমাণে ডিস্টার্ব করে ফেলেছিল, সো এই জিনিসটা আমার কাছে পছন্দ হয়নি আর কি। আমাকে কমেন্টগুলো পড়তে দে একটু। তুমি না বলছিলে একটা ভিডিওতে 2023-এ বিয়ে করবা, আমার মা বাপ দিচ্ছে না, আমি কি করব? একটু বলো তো, আমার আম্মু আব্বুকে একটু বলো তো, আমাকে বিয়ে দাও, তো বয়স হয়ে গেছে, বিয়ে কি দিবে না নাকি? আমার বেবির জন্য ড্রেস নেব তোমার থেকে, আমি বেবি কালেকশন তুলবো আপু ইনশাল্লাহ। আমার বেবিটা একটু বড় হয়ে যাক, মানে আমার বেবি বলতে আমার বাবুটা আর কি, মানে আমার ইয়াটা তুই কি বলে রে, ভাগ্নি না? আমি ওকে বাবু বাবু বলতে বলতে আমি ওকে ভাগ্নি তো বলিই না। সো আমার ভাগ্নিটা একটু বড় হয়েছে, তাকে পড়ায় পড়ায় সুন্দর সুন্দর শুট করাবো, না সমস্যা না। আপু ডায়েট করো? মোটেও না, এই যে মাত্র আমি মার্টিন থেকে এতগুলা খাবার অর্ডার করে রেখে দিয়েছি এবং সেগুলো চলেও আসছে। আমি এতক্ষণ ধরে তোমাদের সাথে লাইভে কথা বলছি অনেক কষ্টে, কারণ আমার ক্ষুধা লাগছে। আমি তো খাওয়ার কথা মনে গেছিলাম, মনে হারাই ফেলছিলাম, ঠান্ডা হোক। হ্যাঁ সেটাই, ঠিক আছে তাহলে আজকে এতটুকুই। আমি হচ্ছে আপনাদেরকে আর বেশি ইয়া করবো না। সালামি অফার কেমন ধরনের চাচ্ছেন আপনারা এবং কি কি কার কার উপর সালামি অফার চাচ্ছেন অবশ্যই আমাকে পেজে ইনবক্স করবেন। এবং অ্যাক্টিভ মেম্বারদের জন্য কিন্তু নতুন গিফট চলে আসছে, ঠিক আছে? তো অ্যাক্টিভ মেম্বারদেরকে আমরা অলওয়েজ গিফট পাঠাবো এখন প্রতি সপ্তাহে সপ্তাহে করে। তো অ্যাক্টিভ মেম্বাররা কিন্তু অ্যাক্টিভ থাকবেন আমার পেজে, তো গিফট কিন্তু পেয়ে যেতে পারেন, ড্রেসও পেয়ে যেতে পারেন, হেয়ার অয়েল হেয়ার প্যাক সবই পেয়ে যেতে পারেন, ঠিক আছে? সো আজকের ভিডিওটা, আজকের লাইভটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বাই।